ভালো হয়েছে। একটু স্যালাড খেয়ে দেখাই। 10 টাকা দিতে 10 টাকা 200 টাকা যখন 10 টাকা দিচ্ছ ঘুমায় পড়তো ঘুমায় পড়তো। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো জেপি ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমি এখন আছি শ্বশুর বাড়িতে। তোমরা সকলে তো জানো যে আমি ছুটিতে এসেছি। তো শ্বশুর বাড়ি তোমাদেরকে দেখানো হয়নি, মানে দেখানো বলতে শ্বশুর বাড়ির ভিডিও আমি কোনো ছাড়িনি। আমি কী করছি না করছি, সবার সঙ্গে কীভাবে আমি থাকি, সব তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো দেখতে থাকো। এখন ঘুম থেকে উঠে এখন আমরা ব্রেকফাস্ট করতে যাবো। সবার জন্য একসঙ্গে লুচি পুরি রান্না হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আর দেখো এদিকে আমি রান্নাঘরে চলে এসে দেখছি যে সবাই সবার কাজে লেগে গেছে। আর এটা হচ্ছে আমার ননদের মেয়ে, দেখো শুয়ে আছে, কত কিউট না। আর দেখো এইদিকে আমরা ঘুগনি করার জন্য আলু শাশুড়ি মা এদিকে ছিঁড়ে নিচ্ছে। আর এদিকে আমরা দুই বউ হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো কেটে নিব। তো দেখো মানে আমরা ঘুগনির জন্য প্রস্তুতি নিচ্ছি, আর শ্বশুর শাশুড়ি ওইদিকে লুচির জন্য প্রস্তুতি নিচ্ছে। আমার বড় দিকে মুখ ধুচ্ছে, দেখতে পেলে হয়তো। এতে একে একে টমেটো লঙ্কা সব পেঁয়াজ সব একে একে কেটে নিচ্ছিলাম ঘুগনি করার জন্য, মশলা করতে হবে না এই জন্য। আর না আমাদের এই বাড়িতে না হাসি খুশিভাবে এইভাবে দিনগুলো কেটে যায়, খুব ভালোই লাগে সবাই মিলে রান্না বান্না করে খাওয়া দাওয়া। তো সকালের ব্রেকফাস্টের জন্য মানুষজনও তো বেশি, তাই না, সবাই মিলে আছি। তো সবাইকেই করতে হবে এতগুলো, একা একা তো সম্ভব না করা। তো দেখো আমার ছেলেও হেল্প করে দিচ্ছিলো তার আমার ঠাকুরদাকে। আর দেখো লুচিগুলো বেলছিল, মানে লুচিগুলো গোল গোল করছিল আমার শ্বশুর। কেমন হয়েছে? চানটা করে ওখানটায় একটা করে টাকা পায় বলে। আর দেখো এখানে ঘুগনির জন্য শুকনো লঙ্কা জিরা এগুলো বেটে নেওয়া হচ্ছিল। আর পাটায় বাটলে খাবার টেস্টই আলাদা হয়, আর শাশুড়ি বেশিরভাগ পাটায় বাটতে পছন্দ করে। তো দেখো এইদিকে পেঁয়াজ রসুন সব দিয়ে এবার মশলা ছেড়ে ঘুগনি করা হবে। তো দেখো এদিকে আমার ছেলেও মানে সামিল হয়ে গেছে কাজ করার জন্য। এদিকে আমার বড় লুচি বেলছে, মানে অনেকগুলো লুচি ছিল, সব অল্প অল্প করে বেলছিল। আর দেখো মশলা দিয়ে এবার হচ্ছে আমার কষিয়ে নিচ্ছে। এবার এরপর ঘুগনি দিয়ে দিব, তাহলেই মানে ঘুগনি তৈরি হয়ে যাবে। তারপর আমরা খেয়ে নিব। আর কালারটা একবার তোমরা দেখো, জাস্ট কত সুন্দর হয়েছে। লুচি ঘুগনির সঙ্গে স্যালাড হবে না, তাই কি কখনো হয়? দেখো লুচি ঘুগনির জন্য আমি শসা পেঁয়াজ এগুলো গাজর এগুলো কেটে নিব স্যালাড। তো শসা ছিলে নিচ্ছি, দেখো খুব ভালো লাগে খেতে। গরম হয়নি। ঘুমায় পড়তো ঘুমায় পড়তো।
আর দেখো এদিকে তেল গরম হয়ে গেছে আর আমরা লুচিগুলো ছেড়ে দিলাম, দেখো দেখি ফোলে কিনা। বেশ ফুললে তো বেশ ভালোই লাগে, দেখো ফুলে যাচ্ছে। তো একে একে সব লুচিগুলো এখন ভেজে নিব, তারপর খাওয়া দাওয়ার পালা। এদিকে দেখো আমার দেওয়ারও এসে লুচি ভাজা শুরু করে দিয়েছে, মানে কেউই বাকি থাকলো না কাজ করতে, সবাই একটু একটু করে হাত লাগালো। তো এখন আমরা খেয়ে নিব, এই তো শেষ হয়ে গেছে হয়তো শেষের দিকে। পাঁচটা খাওয়া লাগবে তাহলে পরে, পাঁচটা খেতে হবে। আর দেখো আমি ভাবলাম এর ফাঁকে একটু ঘরটা পরিষ্কার করে নিই। এমনি পরিষ্কারই ছিল কিন্তু একটু এলোমেলো হয়েছিল, তাই ভাবলাম ঠিকঠাক একটু করে রেখে দিই। আসলে হচ্ছে আমার ছেলে আসে খেলা শুরু করে দিবে, আবার বিছানার ওই অবস্থা হয়ে যাবে। তো দেখো একটু ঠিকঠাক করছি। তো এটা হচ্ছে আমার রুম, পরে একদিন হোম ট্যুর অবশ্যই দিব। তো এই যে পরিষ্কার পরিচ্ছন্ন, এই বেড কভারটা দেখতে পাচ্ছ, এটা আমি অনলাইন থেকে নিয়েছি। এটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে, আমার তো খুব পছন্দ। এর সঙ্গে দুটো ও যে পিলো কভারও এসেছে। আর এই যে খাবার। তো দেখো ফাইনালি রান্না শেষ আর আমি নিজেও নিয়ে নিয়েছি, সবার এক এক খাওয়া হয়ে গেছে, ছেলের আগে খেয়ে নিয়েছে। আর উল্টো দিকে আমার বর বসে খাচ্ছিল, ওরও খাওয়া শেষের দিকে, আর আমি খাওয়া শুরু করলাম। আমার তো খুব ভালোই লেগেছে শ্বশুরবাড়িতে এসে এভাবে মানে সবার সঙ্গে মিলেমিশে খাওয়া দাওয়া করতে বেশ ভালোই লাগে। তো আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। যে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে দিবে। তো চলো টাটা বাই বাই, আজ এ পর্যন্তই থাক।